মহরম হিজরি বর্ষের প্রথম মাস, যা অত্যন্ত রহমত, বরকত ও ফজিলতপূর্ণ। এ মাসের 10 তারিখ অর্থাৎ আজ পবিত্র আশুরা। আশারা থেকে আশুরা, আশারা মানে 10, মহরমের 10ম দিবস। সৃষ্টি জগতের সব মানুষের জন্য আশুরার দিনটি সবচেয়ে সম্মানিত ও পবিত্র। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন 6 দিনে, অতঃপর তিনি আরশে সমাসীন হন এবং প্রতিটি বিষয় পরিচালনা করতে শুরু করেন। সূরা ইউনুস 10 আয়াত 3। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শুক্রবার আসরের পর সৃষ্টি করেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। বস্তুত দিনটি ছিল মহররম মাসের 10ম তারিখ অর্থাৎ পবিত্র আশুরার দিন। মেশকাত শরীফ পৃষ্ঠা 510 ও মুসলিম শরীফ। আশুরার এ দিনটির মহিমা অসীম। বিশ্বের ইতিহাসে আশুরার দিনে অসংখ্য ঘটনা সংঘটিত হয়। দয়াময় মহান আল্লাহ এ দিবসে যেমন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তেমনি তাকে বেহেশতে প্রবেশ করান। অতঃপর এ দিবসেই তাকে দুনিয়াতে প্রেরণ করেন। আশুরার পবিত্র দিনে হযরত আদম আলাইহিস সালামের অপরাধ ক্ষমা করা হয়। এদিনেই হযরত নূহ আলাইহিস সালামের নৌকা 40 দিন পর মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ের পাদদেশে এসে থেমেছিল। পবিত্র আশুরার দিনেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ভূমিষ্ঠ হন, তেমনি এ দিবসেই তিনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পান। আর কলিজার টুকরো সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে মহান আল্লাহর নামে কোরবানি করে এ দিবসেই খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু খেতাবে ভূষিত হন। আশুরার এ দিবসেই হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগমুক্ত হন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এ দিবসেই জান্নাতে উঠিয়ে নেওয়া হয়। এ দিবসেই হযরত দাউদ আলাইহিস সালাম মহান আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম হারানো রাজত্ব পুনরুদ্ধারে সক্ষম হন। এ দিবসেই হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে অবস্থান করবার পর মুক্তি লাভ করেন। আশুরার এ দিবসেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে 40 বছর পর ফিরে পান। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের বাদশাহ। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল আশুরার এই দিনে এবং আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছিলেন এদিনেই। এ পবিত্র দিবসেই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া শিশু মুসা আলাইহিস সালামকে গ্রহণ করেন। আবার এ দিবসেই হযরত মুসা আলাইহিস সালাম স্বীয় অনুসারীদের নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন। পক্ষান্তরে ফেরাউন সদল বলে সেখানে ডুবে মারা যায়। ইসলামের লালনভূমি হিসেবে মদিনার মাটি যেদিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদস্পর্শ পেয়ে ধন্য হলো, সেদিন ছিল আজকের এই পবিত্র আশুরার দিন। আশুরার দিনটি আমাদের বিশ্ব মুসলিমের কাছে যে কারণে সবচেয়ে স্মরণীয় ও হৃদয় বিদারক, তা হল 61 হিজরির এ দিনেই সাইয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র আমিনুল মুমিনিন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়ের ধন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মুহাম্মাদি ইসলামের অকুতোভয় বীর সেনানী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র 72 জন সহযোগী নিয়ে এজিদের 22,000 সৈন্যের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে শাহাদাত বরণের মাধ্যমে সত্য ও ন্যায়ের এক মহান আদর্শ স্থাপন করে গেছেন। পৃথিবীর ইতিহাসে নির্মম ঘটনার সাক্ষী এই আজকের দিনের পবিত্র আশুরা। মহরম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। এ মাসের শিক্ষা সঠিকভাবে নিজ জীবনে গ্রহণ করতে পারলে অসীম রহমত, বরকত
ও কল্যাণ লাভ সম্ভব। এ মাসে অসৎ কাজের পরিণতি যেমন ভয়ানক, তেমনি সৎ কাজে মহান আল্লাহর পক্ষ থেকে রয়েছে পুরস্কার। জুলুম ও অন্যায়কে ঘৃণা করে প্রতিহত করবার মাস মুহররম। পরম করুণাময়ের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের জীবনকে সহজ করে দেন, শান্তির চরিত্র গঠন করে সুন্দর পৃথিবীতে চলার পথ প্রশস্ত করে দেন। যেদিন তার কাছে ফিরে যাব, তার অবারিত রহমত যেন আমাদের সঙ্গে থাকে। আমিন। বাণিজ্য জগৎ নিউজ ডেস্ক।